আজকে ক্লাসিক্যাল প্লাস হোমিওপ্যাথি সফটওয়্যারটির ব্যবহার বিধিটা নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে লগ ইন করতে হয়। লগ ইন করার পর এটি লগ ইন পেজ এভাবে মোবাইলে দেখাবে স্ক্রিনটি। এখানে উপরের অংশটা আমি আগেই বলেছি যে ডানে বামে যে কোনো এক জায়গায় হালকা করে টাচ করে ডানে বা বামে সরালে এটি ডানে বামে যাবে। তো এবারে যে কাজটি করতে হবে, এখানে সিমটম রেপার্টরি লেখাটি এই যে সার্চ বাটনটির নিচে যেটি আছে এটি বাই ডিফল্ট থাকে, অর্থাৎ আপনি অন করলেই সফটওয়্যারটি লগ ইন করলেই এটি থাকবে, অটোমেটিক্যালি থাকবে। এখন এর মানে হচ্ছে এখানে ক্যান্ট সিনথেসিস রেপার্টরি দুইটি একসাথে যোগ করা আছে। এছাড়াও এই দুটিতে যে রুব্রিক্সগুলো নেই এগুলো আমরা বিভিন্ন রেপার্টরি থেকে যোগ করেছি। যাই হোক, আমরা এটা অ্যাক্টিভ থাকা মানে ধরে নিতে হবে এখানে আমরা যা সার্চ করব সেটা রেপার্টরি থেকে সার্চ করবে। তো এবারে এই সার্চ লেখাটির উপর আস্তে করে টাচ করব। সার্চ, এই যে সার্চ লেখা জায়গাটি আছে এখানে টাচ করব। সার্চ লেখা জায়গাটিতে টাচ করলাম। আস্তে করে টাচ করার পরে এরকম একটি কিবোর্ড আসবে। এখন এই কিবোর্ড থেকে আমরা এই রেপার্টরির যে কোনো লক্ষণ লিখব, লিখে এই দিকে যে এই সার্চ লেখাটা এখানে টাচ করলে সেটা খুঁজে পাবো। তাহলে আমি তিনটি লক্ষণ নিয়েছি উদাহরণ হিসেবে দেখানোর জন্য, যে এখানে একটা লক্ষণ পাওয়া গেছে। একটা রোগীলিপি থেকে আমরা তিনটা লক্ষণ নিয়েছি, যে সেটা হচ্ছে যে কেটে গেলে কোথাও, কেটে ছড়ে গেলে সেই স্থানটা শুকায় না, সহজে শুকায় না। তাহলে এই যে একটা লক্ষণ, এর মধ্য থেকে আমরা দুইটা বা তিনটা শব্দ শুধু নিব। বাংলাতেই করব আজকে, আমি কিবোর্ডটি বাংলায় করে নিচ্ছি। তাহলে কি করব, কেটে গেলে শুকায় না, এরকম মানে তিনটা বা দুইটা শব্দ বা চারটা শব্দ নিব, তবে মূল শব্দগুলো নিতে হবে যেটা রেপার্টরিতে আছে। যেমন এখানে লিখলাম কেটে, কেটে দিয়ে স্পেস দিয়ে আলাদা করে নিতে হবে। কেটে গেলে সহজে শুকায় না, তাই না? আমরা শর্ট করে নিলাম, শুকায় না, কেটে গেলে শুকায় না লিখে এবার এই সার্চ বাটনে টাচ করলে আমরা এটা খুঁজে পাবো। এই সার্চ লেখা বাটনটাতে টাচ করতে হবে। আমি এখানে টাচ করলাম এই সার্চ লেখা বাটনে। লেখার পর রেপার্টরি থেকে সার্চ করে আমাদেরকে দেখাচ্ছে সফটওয়্যারটি যে এটি এর রিলেটেড দুইটি পাওয়া গেছে। একটা হচ্ছে যে স্লোলি শুকায় আর কি। এখানে এই ইংরেজি যেটা দেখতে পাচ্ছেন এটা রেপার্টরিতে আছে এইভাবে এক্স্যাক্টলি, আমরা এটা বাংলা যোগ করেছি। তো এখানে আমরা যে লক্ষণটি খুঁজতে যাচ্ছি সেটি হচ্ছে যে ক্ষতস্থান বা কেটে গেলে সে স্থান শুকায় না বা সারে না সহজে। তো এই লক্ষণটা আমি এখন এই যে বাস্কেটে নিব, এটার নাম বাস্কেট বা ক্লিপবোর্ড, এখানে রাখবো। কীভাবে নিব, যে লক্ষণটা নিতে যাচ্ছি সেই লক্ষণটার সামনে একটি চেক বক্স আছে এরকম, এই চেক বক্সে টাচ করলেই ওইটা নেওয়া হয়ে যাবে। আমি এখানে টাচ করলাম, করার পর দেখেন এটা কিন্তু সিমটম টেকেন 1 দেখাচ্ছে, তার মানে কি এই লক্ষণটা এই বাস্কেটে জমা হয়ে আছে। আচ্ছা, এবারে আমরা আরেকটি লক্ষণ নেব, এটা মুছে ফেলি। এখানে টাচ করে আবার ব্যাক স্পেস দিয়ে মোছা যায়, এটা আপনারা জানেন। আচ্ছা, এই রুগীটা হচ্ছে পুরুষ রুগী, তার হচ্ছে মানে ইনফার্টিলিটিতে ভুগছেন। তাহলে আমরা এখানে বাংলা যেহেতু করছি এখানে লিখি পুরুষ, পুরুষ শুধু সংক্ষেপে লিখলাম, পুরুষের বা পুরুষ লিখলে হবে। আচ্ছা, আমি লিখলাম পুরুষ বন্ধা, বন্ধা এই শব্দটাই লিখলাম। লিখে এবারে সার্চ দেবো, যদি না পাওয়া যায় তখন অন্য একটা শব্দ লিখবো। আচ্ছা, এবারে এই সার্চ বাটনে টাচ করবো সার্চ করার জন্য রেপার্টরি থেকে। এখানে সার্চ বাটনে টাচ করার পর দেখেন এখানে কিন্তু আমরা পেয়ে গেছি যে মেল চ্যাপ্টার আছে, মেল জেনিটালিয়া চ্যাপ্টার আছে, স্টেরিলিটি বা ইনফার্টিলিটি। এটিও আমরা একইভাবে এই জায়গায় টাচ করে এই ক্লিপবোর্ডে জমা রাখবো। এখানে কীভাবে টাচ করবো, এই যে কোনো এক জায়গায় টাচ করলে এটা নেওয়া হবে। এখানে টাচ করে টিক চিহ্ন দেখাবে এবং এখানে জমা হয়ে গেল, দুইটি জমা হয়ে গেল। আচ্ছা, এবারে আবারও আগের মতো এখানটা এটা মুছে ফেলবো, এই আগের লেখাটা মুছে ফেলবো। এবারে আরেকটা লক্ষণ নেব, সেটা কি ত্বক, তার এমনি হাত পায়ে চামড়া ফেটে যায়, ফাটা। তাহলে আমরা এখানে লিখি যে চামড়া, আচ্ছা লিখি হাতের চামড়া ফাটা, কয়েকটা শব্দ লিখলাম শুধু, ফাটা। লেখার পর এই জায়গায় টাচ করতে হবে, সার্চের জায়গায় টাচ করতে হবে। আমি একটি কথা আবারও বলি যে এখানে বেশি কথা লেখা যাবে না, যে লক্ষণটা খুঁজতে যাচ্ছি সেটির কয়েকটি শব্দ মাত্র লিখব। দেখি এই সার্চ বাটনে টাচ করতে হবে, এখানে টাচ করলাম। করার পর এটি আমরা পেয়ে গেছি যে এক্সট্রিমিটি চ্যাপ্টার আছে ক্র্যাকড স্কিন। তো এখানে টিক চিহ্ন দিব, আবারও টিক চিহ্ন দিয়ে এটা আমরা বাস্কেটে জমা রাখবো। এখানে টিক চিহ্ন দিলাম, টিক চিহ্ন দিয়ে মানে টাচ করলে টিক চিহ্ন হয়ে যাবে। মোবাইলে যেহেতু করছি, এই যে তিনটি জমা হয়ে গেল।
তাহলে এই যে 3টি লক্ষণ নেওয়া হলো, এখন এই 3টি লক্ষণ কোন কোন ওষুধে আছে তার একটা রেজাল্ট আমরা দেখতে পাবো এই জায়গায় টাচ করলে। সিমটম টেকেন 3 যে 3 লেখাটি, এই ঠিক লেখাটির উপর টাচ করতে হবে। এই ক্রস চিহ্নটাতে কিন্তু টাচ করা যাবে না, লাল ক্রস চিহ্নটাতে টাচ করা যাবে না, কেননা এখানে টাচ করলে এগুলো আবার ডিলিট হয়ে যাবে। তাহলে কী করবো আমরা রেজাল্ট দেখার জন্য সিমটম টেকেন 3 যে লেখাটি আছে এইটির পরে টাচ করতে হবে এই 3টি লক্ষণে কী কী ওষুধ আছে তা দেখার জন্য, বা একটা রেজাল্ট দেখার জন্য, বা রেপার্টোরাইজেশন করার জন্য। তো এখানে আমরা টাচ করলাম সিমটম টেকেন 3 করার পরে এখন দেখেন এইবারে আমরা আঙুলটি এই যে সাদা জায়গায় রাখবো নিচে, এটা রেজাল্ট দেখার জন্য। তো এটা বামে সরাবো, আঙুলটা রেখে বামে একটু সরালে পুরোটা এদিকে সরে আসবে, ডানে যাওয়া যাবে, বামে যাওয়া যাবে। এখন দেখা যাচ্ছে যে এই যে 3টি লক্ষণ নিয়েছিলাম আমরা, 3টি লক্ষণ প্রথম যে লাইনটা গ্রিন কালি দিয়ে লেখা, এটা হচ্ছে যেমন এক্স রে নিচে 3 আছে, এটা মানে যে এই এক্স রে ওষুধটাতে এই 3টা লক্ষণ যে নিয়েছি এই 3টার মধ্যে 3টাই মিলেছে। আর কোনিয়ামের নিচে 2 আছে, 2 মানে কি এই লক্ষণ আমরা 3টার মধ্যে 2টা লক্ষণ মিলেছে কোনিয়ামে, 2টা কার্সিনোসিন, 2টা ফসফরিক অ্যাসিড, 2টা সালফার, একটা ক্যালেন্ডুলা, একটা এইভাবে দেখাচ্ছে ক্রমান্বয়ে। তাহলে এই লাইনটা হচ্ছে কয়টা লক্ষণ মিলল তার একটা পরিসংখ্যান। আর পিঙ্ক কালারের যে লাইনটা, পরের লাইনটা, এখানে দেখাচ্ছে এই 8 লেখা আছে। 8 মানে এই যে 3টা লিখে মিলেছে এক্স রে এই 3টা লক্ষণের মধ্যে এই গ্রেডিংগুলোর যোগফল। আমরা জানি যে সুপার গ্রেডের মান 4, যেটা সবচেয়ে বেশি দাম, আর 3 হচ্ছে ফার্স্ট গ্রেডের মান, আর 2 হচ্ছে সেকেন্ড গ্রেড, 1 হচ্ছে থার্ড গ্রেড। তাহলে এখানে এই এক্সরেতে এই 2টি লক্ষণ মিলেছে ফার্স্ট গ্রেডে, তাহলে 3 আর 3 6, আর একটা মিলেছে 2 সেকেন্ড গ্রেডে, সেকেন্ড গ্রেড মানে 2, তাহলে 6 আর 2 8। কোনিয়ামের একটা সেকেন্ড গ্রেড, একটা থার্ড গ্রেড, তাহলে 2 আর 1 3, এইভাবে যোগ করে এটা পরের লাইনটা দেখানো হয়েছে। এখানে দেখেন যে 4 কিন্তু 2 থেকেও বেশি, 3 থেকেও বেশি, তারপরেও কেন এটা পিছনে এই জন্যই যে এটার অন্যান্য একটাই শুধু লক্ষণ মিলেছে, এই জন্য পিছনে। বেশি নম্বর পেলেও যদি লক্ষণ সাদৃশ লক্ষণ কম হয়, যদি লক্ষণ কম মিলে তাহলে এটা কিন্তু পিছনে থাকবে। লক্ষণের মূল্যটা এখানে বেশি দেওয়া হয়েছে, যে বেশি সংখ্যক লক্ষণ মিললে সেটা আগে আসবে। তারপরে পয়েন্টটা এখানে আছে, পয়েন্টটা হলো যে যদি বেশি না মিলে তাহলে পয়েন্টের মূল্যটা ওইভাবে ধরা হবে না। যাই হোক, আমরা 3টা মিলেছি। এখন এইভাবে এখান থেকে কিন্তু আমরা চাইলে একটা ম্যাথমেটিকায় যেতে পারবো। কীভাবে সেটা, এই যে এক্স রেতে আমরা যদি টাচ করি, যে কোনো ওষুধের উপরে যদি টাচ করি, তাহলে সেই ওষুধটির ম্যাথমেটিকা এক নজর দেখে নিতে পারবো প্রেসক্রাইব করার আগে। তাহলে এখানে টাচ করলাম এক্স রে লেখাটির উপর, করার পরে এরকম একটি ড্রপডাউন মেনু আসবে। এখানে এবারে প্রথমটি 1 নম্বরটি জিস্ট অফ এক্স রে, অর্থাৎ এই এক্স রে যে একটা কি নোটস, এখানে টাচ করলে দেখা যাবে। আমি টাচ করেছি, করার পর দেখতে পাচ্ছি যে এক্স রে ওষুধটির একটা এখানে কি নোটস দেওয়া আছে, খুব সহজেই এক নজর আমরা দেখে নিতে পারি। এটার একটা রেফারেন্সও দেওয়া আছে যে এই যে কি নোটসটা আমরা নিয়েছি কোন কোন বই থেকে নিয়েছি, আবার ইংরেজিতেও দেওয়া আছে কিছু কিছু ওষুধের। তো যাই হোক, এভাবে আমরা খুব সহজেই একটা রেপার্টোরাইজেশন করতে পারি রোগীলিপি থেকে নিয়ে। আর যখন কাজ হয়ে যাবে তখন এই জায়গায় টাচ করে, এই লাল চিহ্নটাতে টাচ করে আমরা আউট হয়ে যাব ক্যান্সেল করার জন্য। এটা এখানে টাচ করলাম, এটা এখন 0 হয়ে গেল। আর আমরা এখন যখন বের হয়ে যাব তখন এই 3 লাইনে যাব, 3 লাইনে যেয়ে 3 লাইনে টাচ করার পর এই লগ আউট যে লেখাটি, এই লগ আউটে টাচ করব। তার লগ আউট করে নিলে পরে আমরা ঢুকতে সহজ হবে আর কি। এইভাবে এই সফটওয়্যারটি ব্যবহার করতে হয়। সফটওয়্যারটি যারা ব্যবহার করছেন তারা ব্যবহার করতে গিয়ে কোনো প্রবলেম হলে বা বুঝতে সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা সরাসরি কথা বলতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01716191211, 01716191211। যারা ব্যবহার করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই। এটির 1 বছর মেয়াদের চার্জ 800 টাকা, আর ইন্ডিয়াতে 800 রুপি। ভালো থাকবেন, থ্যাংক ইউ।